এ সপ্তাহে তফসিল ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এখনো বিদেশ নেওয়ার অবস্থায় নেই বেগম জিয়া। এবার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে। লন্ডন নিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। সুস্থতা কামনায় দোয়া। নিজ বাসায় খুন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রী। রংপুরের তারাগঞ্জ থেকে মরদেহ উদ্ধার, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা। তদন্তে ঘটনাস্থলে পুলিশ। জনপদ সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসি এএমএম নাসিরউদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সকল সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন জানান, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। জাতীয় নির্বাচন ঘিরে নৌযান সহ 5000 নৌসেনাকে প্রস্তুত করা হচ্ছে। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে এ কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সরকার এবং নির্বাচন কমিশন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দেশ গড়ার কর্মসূচি শীর্ষক আয়োজনে তিনি বলেন,
একটি দল স্বৈরাচারীর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ধর্মের নামে বিভাজন ও সাইবার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির দেশ গড়ার কর্মসূচি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে দ্বিতীয় ধাপের আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের এই শীর্ষ নেতা। বলেন, স্বৈরাচারী সরকার জুলাই আন্দোলনে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঠিক সেভাবে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রমহানি করেছে একটি দল, যারা এখন নিজেদের পক্ষে ভোট টানতে মহান আল্লাহর সঙ্গে শিরক করতেও ছাড়ছে না। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এর আগে সকালে কর্মসূচি উদ্বোধন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন তিনি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান বিএনপি মহাসচিব। এই অপপ্রচার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোট গঠন করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিকেলে ডিআরইউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। আরও দল যুক্ত হবে জানিয়ে জোটটির মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা, যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে,
তারা উভয়ই পরাজিত হবে। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি দুই দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। কক্সবাজারের বাঁকখালী নদী তীরে সীমানা পিলার বসাতে স্থানীয়দের বাধা, সড়ক অবরোধ করে বিক্ষোভ, পিছু হটল বিআইডব্লিউটিএ, আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভারকেয়ারে আসেন তার এক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। এদিন রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে এখন কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে। আজকে খবর পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশের অভিভাবক হয়ে গেছেন। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জোড়া খুনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। বাবা মা দুজনকে একসঙ্গে হারিয়ে দিশেহারা সন্তানরা, জোড়া খুনে শোকাহত প্রতিবেশীরাও। রোববার সকালে রংপুরের তারাগঞ্জের উত্তর রহিমাপুর এলাকায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে যান কয়েকজন প্রতিবেশী। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। এক পর্যায়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। পরে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। এগুলো সব পারিবারিক শত্রুতার থেকে হিন্দুদের জন্য দান করে দিছে। এই শ্মশান নিয়ে সব আমাদের জ্ঞাতিবর্গের সাথে সব কুন্দল। যারা মারছে অবশ্যই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। অনেকগুলো বিষয় আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। উইদিন শর্ট টাইম তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি 2017 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। দুই ছেলে কর্মসূত্রে ঢাকায় ও জয়পুরহাটে বসবাস করায় বাড়িতে একাই থাকতেন এই দম্পতি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে।
দিনাজপুর মেডিকেলে রেখে যাওয়া নবজাতক পেল নতুন ঠিকানা। সরকারি ব্যবস্থাপনায় তুলে দেওয়া হলো নিঃসন্তান দম্পতির কোলে। আন্দোলনের মুখে কক্সবাজারের বাঁকখালী নদীতে উচ্ছেদ হওয়া তীরের জমিতে সীমানা পিলার স্থাপন না করে পিছু হটল প্রশাসন। দুপুরে বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সীমানা পিলার স্থাপন করতে আসে বিআইডব্লিউটিএ। এ সময় প্রতিবাদ করে স্থানীয়রা, পরে কার্যক্রম স্থগিত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ। আমদানির খবরে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমল কেজিতে 30 টাকা। বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী আজ থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয়। এমন খবরে এরই মধ্যে হিলি স্থলবন্দর সহ হাকিরমপুর উপজেলার বাজারে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজি 30 টাকা। দিনাজপুর মেডিকেলে রেখে যাওয়া নবজাতক পেল নতুন ঠিকানা। সরকারি ব্যবস্থাপনায় শিশুটিকে লালন পালনের জন্য দেয়া হলো নিঃসন্তান দম্পতিকে। দিনাজপুরে শারীরিক অসুস্থতা নিয়ে জন্মানো নবজাতকটি 1 মাস পর পেল নতুন পরিবার। এর আগে চিঠি লিখে 6 নভেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে এক নবজাতক কন্যা সন্তানকে রেখে যায় হতভাগিনী মা। নবজাতকটি ঠাঁই হয় হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে। পরবর্তীতে সমস্যা দেখা দিলে অরবিন্দ শিশু হাসপাতালে এনআইসিইউ ইউনিটে ভর্তি করানো হয়। বাচ্চা আজকে সুস্থ হয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা অরবিন্দ শিশু হাসপাতাল সহ আজকে যথাযথ একটি পরিবারের নিকট হস্তান্তর করলাম। নিঃসন্তান দম্পতিকে নবজাতকটিকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিশু কল্যাণ বোর্ড। শিশুটিকে দত্তক নিতে আবেদন করে 15টি পরিবার। শিশু আইন 2013-র বিধান অনুযায়ী 15টি আবেদন যাচাই বাছাই শেষে শিশুটিকে হস্তান্তর করা হয়। তথ্য নিয়ে আমরা দেখেছি যে এই যে দম্পতিকে দেওয়া হচ্ছে তাদেরকে আমাদেরকে বেস্ট মনে হয়েছে। বাচ্চাটির সার্বিক চিকিৎসার দায়িত্ব পালন করি এবং আমাদের সবচেয়ে আনন্দের দিন আজকে। এর আগে 6 নভেম্বর সন্ধ্যা 6টা 40 ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আলোকিত মানুষ হয়ে সমাজে আলো ছড়াবে প্রত্যাশা সবার। সময় সংবাদ, দিনাজপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এ সপ্তাহে তফসিল ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। এবং জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।